নাইলে এই যে দ্রব্যমূল্যের যে দাম কমে না, সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনায় দেশে দুর্ভিক্ষের মেলা বসবে। যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে ওনারা তো আর বাজার করে না আমাদের মতো। ওনার মামলা তো ঠিকই খালাস হয়ে গেল, এগুলো তো দেশবাসী দেখছে। এগুলো কইতে গেলে হয়তো বলবে রিক্সাওয়ালারা বেশি কথা বলে। রাজপথে কিন্তু কোনো চাকার গাড়ি ছিল না, শুধু রিক্সা ছাড়া। রাজধানীতে যানজট সরাইতে পারবে না, হয়তো আমাদেরকে এই রিক্সা চালকদেরকে গাড় ধরে আইন শিখাইতে পারবে, কিন্তু যানজট সরাইতে পারবে না। এই জিনিসপাতির দাম তারা কমাইতে পারবে না। বাংলাদেশের আর কোথাও কোনো আইন পাবেন না, শুধু রিক্সা চালকদের উপরে আইন। আমরা যেদিকে যাব ওই দিকে আইন। ওই মার্কেটের সামনে দারোয়ানরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ওই পোলাপান রাস্তার মোড়ে মোড়ে আমাদেরকে আইন শিখাচ্ছে। আপনারা তো দেখতেই আছেন। এই 36 দিন যে আন্দোলন হলো, আমাদেরকে তো এটা নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে। তা আমরা বলবো যে এটা নতুন স্বাধীনতা, রিক্সা চালকদেরকে নতুন করে বাদ দেওয়ার পায় তারা। যদি 36 দিন আন্দোলনকে অনুসরণ করে এই জাতি, এই দেশের মানুষ, তাহলে রিক্সা চালকদের সাথে বেইমানি করা হইতেছে। দেশে কোন কর্মের কোনো সিরিয়ালিটি না করে খালি মানুষের উপর দুঃচাপায় দেওয়া হচ্ছে। এখন এই যে আন্দোলনের মাধ্যমে যে কালকের অবস্থা আপনারা সবাই দেখছেন, এর আগের অবস্থা দেখেন সোহরাওয়ার্দী উদ্যানের, সায়েন্স ল্যাবের মোড়ের, শাহবাগ মোড়ের। এভাবে যদি এই রাস্তাগুলো বন্ধ করে আর আন্দোলন করে, আমরা যারা রিক্সাওয়ালা আছি আমরা যে না খায়া মরবো, এটা তো আর কেউ বলবে না। কথা বুঝছেন না? কারণ ওই যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে ওনারা তো আর বাজার করে না আমাদের মতো। কথা বুঝছেন না? আমরা এই যে সারাদিন মনে করেন এই টুকটাক করে ইনকাম করবো, আবার এটা দিয়ে কালকে টুকটাক করে বাজার করব। তা আমাদের সব হিসাব মিলায়া করতে হয়। কিন্তু বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, এতে করে রিক্সা চালকদেরকে মনে হয় যে এই যে 53 বছর বঞ্চিত করা হয়েছিল, এবার এদেরকে বাদ দেওয়া হবে। মানে এখানে এদের কোনো সিরিয়ালই থাকবে না। যে অবস্থা আপনি দেখতেছেন, কেন বাদ দেওয়া হবে বলে মনে করছেন? এটা বাদ দেওয়া হবে বলে মনে করছি যে আন্দোলনের যদি 36 দিন আন্দোলনের ভূমিকায় যান, রাজপথে কিন্তু কোনো চাকার গাড়ি ছিল না, শুধু রিক্সা ছাড়া। আপনারা এটা ভালোভাবে উপলব্ধি করছেন। তা আমরা যদি এই আহত নিহতদেরকে হাসপাতালে নিয়ে না যাইতাম সময় মতো, যদি গলিতে মেন রোডে না আনতাম, অভিভাবকদের আনা নেওয়া করতাম, এই কারফিউর মধ্যে কেউ ঘর থেকে বের হয় না। আমরা রাতে 3টা বাজে ওই লাশ ফার্মা গেছি, ওখানতে যাই ওষুধ এনে দিচ্ছি। কথা বুঝছেন না? এই আন্দোলনের সময় কিন্তু আমরা দুইজনেই ছিলাম। ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা, আর চালক হিসাবে আমরা রিক্সা চালকরা ছিলাম। আজকে দেখেন যত আইন করা হচ্ছে সব আমাদের উপরে। বাংলাদেশের আর কোথাও কোনো আইন পাবেন না, শুধু রিক্সা চালকদের উপরে আইন। আমরা যেদিকে যাব ওই দিকে আইন। ওই মার্কেটের সামনে দারোয়ানরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কথা বুঝছেন? যাওয়ার আগে আইন চালু। ওই পোলাপান রাস্তার মোড়ে মোড়ে আমাদেরকে আইন শিখাচ্ছে। আপনারা তো দেখতেই আছেন। তো আমি ওখানে যে জিনিসটা দেখতেছি, যে রিক্সা চালকদেরকে বর্তমানে দেশে রাখা হয়েছে শুধু আইন শিখানোর জন্য, কিন্তু এই যে আইন মানার যে কোনো তাগিদ নাই, কোনো লোকেই কিন্তু আইন মানে না। আপনারা কালকে একটা জিনিস উপলব্ধি করছেন, যেটা সবাই দেখছে, যে এই রুটে জাম লাগলে গাড়িগুলো রং সাইড দিয়ে যায়। এই অপরাধটা শুধু চালকদের না, তো যারা যাত্রী তারা তো সচেতন। তো উভয়ের মিলেই যদি কাজটা করতে হয়তো বা একটা কিছু হতো। কিন্তু এখানে যেহেতু এই গরিব রিক্সা চালকদেরকে বাদ দেওয়া হয়েছে, এখন এটা এইভাবে করা যাবে না। কিন্তু উনি আমাদের ওই দাবিটার দিকে প্রক্ষেপ করছেন না। ওনার মামলা তো ঠিকই খালাস হয়ে গেল, এগুলো তো দেশবাসী দেখছে। এগুলো কইতে গেলে হয়তো বলবে রিক্সাওয়ালারা বেশি কথা বলে। আমরা যে বেশি কথা আর কম কথা, আসলে আমরা যে কি কথা বলবো, এই বলার কথাটাই রিক্সা চালকদের সামনে নাই। যেটা কইতে যাবো ওইটাই হয়তো বা আমাদের অপরাধ হয়ে দাঁড়াবে। নাইলে এই যে দ্রব্যমূল্যের যে দাম কমে না, সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনায় দেশে দুর্ভিক্ষের মেলা বসবে। এভাবে যদি জিনিসপাতির দাম ওঠানামা করে আর যদি মানুষ কর্মহীন হয়ে পড়ে, তাহলে এই দেশে দুর্ভিক্ষের মেলা বসবে। তো আপনি ওই যে 74-এ একটা দুর্ভিক্ষ হয়েছিল, ওটা কিন্তু 74-এ শুরু হয় নাই। 71-এ যুদ্ধ বিধ্বস্ত দেশ, 72, 73, তারপরে দুর্ভিক্ষ শুরু হয়েছে 74। তো মাঝখানে আরো 2-3 বছর গ্যাপ গেছে। তো এই যে আজকে আমি এই কথাটা বললাম, এই 36 দিন যে আন্দোলন হলো, আমাদেরকে তো এটা নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে। তা আমরা বলবো যে এটা নতুন স্বাধীনতা, রিক্সা চালকদেরকে নতুন করে বাদ দেওয়ার পায় তারা। কারণ এখানে যদি স্বাধীন, যদি 36 দিন আন্দোলনকে অনুসরণ করে এই জাতি, এই দেশের মানুষ, তাহলে রিক্সা চালকদের সাথে বেইমানি করা হইতেছে। কারণ এই রাস্তার ভিতরে এই যে এরকম ইট ছিল, ইট পাটকেল লোহার রড আর কাঠ ছাড়া কিচ্ছু ছিল না, কোনো ইঞ্জিনের গাড়ি ছিল না। ওই যখন আহত হয়েছে তখন কিন্তু আমাদেরকে অনেক কদর করছে। ওই 3-4 তারিখে আমরা ভাড়া নিছি না, আমরা বলছি আসেন মামা ভাড়া লাগবো না, আপনারা ভাড়া দিবেন কোত্থেকে?
আহত হয়ে পড়ছে একজন, আরেকজন আরেক জায়গার থেকে ওরা সহযোগিতা করছে, তো ওরা আমাদের ভাড়া দিবে কোত্থেকে? তা আমরা তো ওইসবের প্রতিদান চাচ্ছি না। আমরা বলছি যে আমাদের সাথে আলোচনা করেন, আমরা 3 চাকার যানবাহন, আমরা মহাসড়কে প্যারাক হিসাবে আর রাজধানীতে যানজটের ভূমিকা যে পালন করতেছি। রিক্সা চালকদের নাম তো গিনেস ওয়ার্ল্ডেও আছে, আপনারা এটা জানেন। এই বিশ্বের এমন কোনো জায়গায় নাই যে রিক্সা চালকদের নাম নাই। আর এই রিক্সা চালকদের যে দেশবাসী চিনে না, এটাও কিন্তু সত্যি না, সবাই চিনে। কিন্তু এরা সবাই মিলিতভাবে আমাদেরকে ঠকাচ্ছে। এই ঠকানোর জন্য যে ধরনের এই প্রক্রিয়া অবলম্বন করা হোক না কেন, রাজধানীতে যানজট সরাইতে পারবে না। হয়তো আমাদেরকে এই রিক্সা চালকদেরকে গাড় ধরে আইন শিখাইতে পারবে, কিন্তু যানজট সরাইতে পারবে না। এই জিনিসপাতির দাম তারা কমাইতে পারবে না।